তো হে গাইস, ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওতে। তো ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ সকাল সকাল ভিডিও করতে চালু করে দিয়েছে। আর আমার বাড়িতে যেহেতু আমার বন্ধুরা এসেছিলো, তো ওরা যেহেতু সব গরমে ঠালায় যে যেখানে পেরেছে শুয়ে পড়েছে, তো আমি ভাবলাম তোরা শুয়ে থাক, আমি তোদের জন্য আলু তরকারি করি। তো আমি ওদের ঘরে আলু তরকারি মুড়ি খাওয়া বলে আমি আলু তরকারিটা করে ফেলছিলাম। আর শেখরকে আমি ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। তুই এক কাজ কর, তুই ঘুমাস না আর বেশিক্ষণ, তুই এক কাজ কর, শাকগুলো বেছে ফেল। তো শাকগুলো যেহেতু বাচ্ছিল আর আমি টবগুলো এনে এনে দিয়েছিলাম, তো যেহেতু আমি টবের মধ্যে শাকগুলো লাগিয়েছিলাম আর দেখতে পাচ্ছিলো খুব সুন্দর লাগছে। তো তোমরা কারা কারা এরকম টবের মধ্যে শাক লাগিয়েছো প্লিজ কমেন্ট করবে। আমি ওকে টপগুলো এনে দিচ্ছি আর ও বসে বসে ভাজছে। তো যাই হোক, আমিও ভাবলাম যে আমি একটু বেশি নিই, তো দুজন মিলে বাজলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমিও শাক বাজতে বসে পড়লাম। তারপরে আমি ওকে বললাম এক কাজ কর, শাকগুলো যেহেতু বাছা হয়ে গেছে তো শাকগুলো কেটে ফেলি। তো শাকগুলোকে আমি বটি এনে দিলাম, আর যেহেতু আমার বটিটা ভেঙে গিয়েছিলো আর আমি ওকে বটিটা এনে কেটে দিলাম, ও শাকগুলো বসে বসে কাটছিল। তারপরে আমরা শাকগুলো কেটে আমরা খেতে বসে পড়েছিলাম। দেখতে পাবো সবাই আমি আর আমার বন্ধু একটা থালার মধ্যে খেতে বসে পড়লাম। তো সকলকে বলছিলাম তরকারিটা কেমন হয়েছে, সকল বলছে ভালো হয়েছে। তারপরে খাওয়া দাওয়া হয়ে তারপরে আমরা দুপুরে খাওয়ার জন্য দেখতে পাচ্ছ আলু টালু এগুলো সব ছিলে ফেলতাম, যেহেতু চিকেন আর শাক ভাজা আর টকের ডাল হবে। তো সবাই মিলে হাতাহাতি করে আমরা কাজটা করে ফেলাম। আর সকাল দেখতে পাচ্ছ পম্পাম আবার শুয়ে পড়েছে। তারপরে এই যে ভাত আর টকের ডালটা হচ্ছিলো, ভাত হয়ে গেছে, টকের ডাল হয়ে গেছে, শাক ভাজা আর এগুলো হবে। আর এদিকে চিকেন, এদিকে শাকটা, এদিকে এই দুটো বাকি আছে, বাদ বাকি সব হয়ে গেছে। পম্পাম এদিকে শুয়ে পড়েছে। আর শেখর বলছে দেখতে পাচ্ছ যে আমার পেটটা কতটা বড় হয়েছে দিন দিন। আমি বলছি হ্যাঁ, তোর পেটটা দিন দিন হচ্ছে 9 মাসের হয়েছে। তারপরে পম্পাম খেয়ে দিয়ে দেখতে পাচ্ছ শুয়ে পড়েছে। তো আমি ধরে ওইটা টানছিলাম। তো তারপরে এদিকে আমরা সবাই মিলে মজা করছে। তো তোমরা কারা কারা এরম বন্ধুরা মিলে মজা করছো প্লিজ কমেন্ট করবে। এদিকে শাক টকের ডাল হয়ে গেছিলো আর মাংসটা হচ্ছিলো দেখতে পাচ্ছ। তো তোমরা কারা কারা এরম বন্ধুরা মিলে মজা করছো প্লিজ কমেন্ট করবে। আর এদিকে তারপরে আমরা রান্না টান্না করে আমরা সবাই মিলে একটু নাচানাচি করে বললাম, যেহেতু আমার ঘরটা প্রচণ্ড গরম ছিল, তো আমরা তার সাথে আমরা নাচানাচি করছিলাম। দেখতে পাচ্ছি আমরা তিনজনের লাইন ধরে একসাথে নাচ করছিলাম। আর ওর সামনের জন দেখতে পাচ্ছি মুখের মধ্যে দই লাগিয়েছে, যেহেতু মাংসের জন্য টক দই আনা হয়েছিল, তো ওই টক দইটা একটু রেখেছিলাম আর ওটা মুখের মধ্যে লাগিয়ে দিয়েছে। এদিকে এই বন্ধুটা দেখতে পাচ্ছ, এই বন্ধুটাকে ঠেলে দিল, তুই এখানে বসে আছিস, তুইও নাচ। তো বললাম সবাই মিলে চলো নাচবো একসাথে। তো সবাই মিলে পেপসি খেতে খেতে আমরা নাচ করতে চালু করছিলাম। দেখতে পাচ্ছ আমরা কতটা এনজয় করছি। তো তোমরা সবাই মিলে এরকম এনজয় করো প্লিজ কমেন্ট করবে। তারপরে আমরা নাচানাচি করে আমরা দেখতে পাচ্ছ চান করতে যাচ্ছি পুকুরের মধ্যে। যেহেতু সামনে পুকুর ছিল, তো আমরা পুকুরের মধ্যে চান করতে যাব। আর যেহেতু প্রচণ্ড গরম ছিল, আর সত্যি করে বাইরে প্রচণ্ড গরম ছিল, আর আমার বাইরেটা প্রচণ্ড গরম ছিল, আর আমরা যা যা পেয়েছি মাথায় ওড়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর সামনে পুকুরটা অনেকটাই বড় আর অনেকটাই মানে জল। আর আমরা ভাবছিলাম জলের মধ্যে নাম। শেখর বলছে আমি কি জলে নামবো? আমি বলছি হ্যাঁ নাম, নাহলে ঠেলে ফেলে দেবো। তো শেখর যেহেতু বসে পড়লো, আমি একটু পরে নামবো দুজন মিলে। তো আমি একটু ভিডিও বানিয়ে নিই, তারপরে আমরা একসাথে নামবো। শেখর বলছে আমি নামবো না, যেহেতু পুকুরটার শানটা প্রচণ্ড পেছল ছিল, তো শেখর ভয় পাচ্ছিল। তারপরে আমরা একটা স্লো মোশন ভিডিও নিয়েছি, দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে জল ছুটছিলাম। আর তারপরে যাই হোক, আমরা চান টান কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই উঠে এবার ঘরের দিকে যাচ্ছি। আর যেহেতু প্রচণ্ড গরম ছিল, আমরা চান টান করে আবার ঘেমে পড়েছিলাম। তারপরে ঘরেতে এসে আমরা আবার চান করেছি, যেহেতু আমরা ঘরের মধ্যে চলে এলাম। তারপরে আমার ঘরের মধ্যে এসে আমরা দেখতে পাচ্ছি আবার চান টান করে ফেলেছিলাম, যেহেতু 1-2 মগ করে আবার জল ঢেলে নিয়েছি। তারপরে যেহেতু জল টল ঢেলে আমরা সব আবার জামা প্যান্ট পরে আবার তারপরে খেতে বসে পড়েছিলাম। দেখতে পাচ্ছি শেখর আমাদের জন্য সবার জন্য খাবার বাড়ছিল, যেহেতু সব থেকে বড়, তো সবার জন্য আমার জন্য খাবার বাড়ছিল। তো সবাইকে বলছিলাম তরকারিটা কেমন হয়েছে, যেহেতু সবাই মিলে বানিয়েছে। তো তরকারিটা খুবই সুন্দর হয়েছিল, তার সাথে টকের ডালটাও সুন্দর হয়েছিল। আর শাক রান্নাটা সব থেকে বেশি ভালো হয়েছে, যেহেতু আমার বন্ধু রান্না করেছিল। শাকটা সত্যি করে খুবই ভালো লেগেছে। তারপরে আমরা খেয়ে দিয়ে বলছি, সবাই বলছে পেটটা ভরে গেছে, সবাই বলছেন তরকারি কেমন হয়েছে, সবাই বলছে ভালো হয়েছে। তো যাই হোক, আমরা খুবই এনজয় করছি। জানি না এই দিনটা কীভাবে কেটে গেছে, তো এই দিনটাকে আমরা খুবই মিস করছি। তো তোমরা কারা কারা এরকম মিস করছো প্লিজ কমেন্ট করে। পম্পাম হচ্ছে খুব অতি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, অনেকদিন পর এরকম খেয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা আবার ঘুমিয়ে পড়েছি। দেখতে পাচ্ছি যে যা পেরেছে, যেখানে আবার নিচে পড়তে শুয়ে পড়েছে। তো ঘুম থেকে উঠেই আমরা আবার ঘুরু ঘুরু করতে চলে এসেছি। আর এদিকে এ নিচ্ছিল ভেজ পকোড়া, দেখতে পাচ্ছ ভেজ পকোড়া চপ। আর ওকে বলছিলাম তুই কি খাবি? ও বলছে হ্যাঁ আমিও খাবো। তো এদিকে আমরা ফাইনালি গাইস আমরা ভেজ পকোড়া নিয়ে নিয়েছি। তো নিয়ে এবার আমাকে ও দেখাচ্ছে, হে গাইস দেখো আমরা ভেজ পকোড়া নিয়ে নিয়েছি। ও বলছিল হ্যাঁ, তো চলো গাইস সামনে এবার একটু ঘুরু ঘুরু করে আসি সামনে একটু বাগানটাতে। তো আমরা যেহেতু একটা বাগানের মধ্যে এসেছিলাম, আর এদিকে দেখতে পাচ্ছ কতটা এনজয় করছি আমরা। তো তোমরা কারা কারা এরা এনজয় করছো প্লিজ কমেন্ট করবে। তারপরে সবাই দেখছো পেছনে খেতে খেতে আসছে, আমাকে দেয়নি, আমাকে পুরো সবার লাস্টে দিয়েছে। তো ভিডিওটা কার কার এরম ভালো লেগেছে প্লিজ কমেন্ট করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পেজটাকে ফলো করে নেবে। আর ও আমাকে যেহেতু ভেজ পকোড়া দিচ্ছে, আমি দাঁড়া আমি একটু ভিডিও বানিয়ে নিই, তারপর আমি খাবো।